দমদম সেন্ট্রাল জেল, দমদম সংশোধনাগার, সেখানেও একের পর এক অভিযোগ উঠেছে। এমন অভিযোগ এসেছে যে জেলের ভিতর থেকে নাকি, মানে সংশোধনাগারের ভিতর থেকে বন্দিরা নাকি তারা সেখান থেকে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকতো। তাহলে স্মার্টফোন সেখানে গেল কিভাবে? এবার আর যাবে না। একের পর এক যখন ভিতর থেকে স্মার্টফোন ধরা পড়ছে, তারপরে এবার আর যাবে না, কড়া ব্যবস্থা। ইন্টারভিউ দিয়ে তবেই বন্দীদের সঙ্গে বাড়ির সদস্যদের দেখা করতে দেওয়া হচ্ছে। কারণ অনেক সময় এরকমও হয়, যখন বাড়ির লোকেদের দেখা করতে দেওয়া হয় তখনই কলাটা মূলটার সঙ্গে ফোনটাও নাকি দিয়ে দেওয়া হয় ব্যবহারের জন্য। কিন্তু এবার আর সম্ভব নয়। রাজ্যের যে সমস্ত সংশোধনাগার রয়েছে সেখানে নিরাপত্তা আরও বাড়াতে হবে। এমনকি কয়েদিরা যারা রয়েছে ভিতরে তাদের ফোন ব্যবহার একেবারে বন্ধ করতে হবে। এই রকমই ঘটনাকে সামনে রেখে একটি সারপ্রাইজ ভিজিট হয় প্রেসিডেন্সি সংশোধনাগারে এবং সেখান থেকে 23টা ফোন উদ্ধার হয়। তারপরেই একেবারে রাজ্য প্রশাসন তারা তৎপর হয়ে ওঠে। নবান্ন থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেন রাজ্য জুড়ে এই সারপ্রাইজ যে ভিজিট, সেই ভিজিট চলবে। এবং তারপরেই আমরা দেখতে পারি যে দমদমের যে কেন্দ্রীয় সংশোধনাগার রয়েছে সেখানে নিরাপত্তা বাড়ানো রয়েছে। ইতিমধ্যে আমরা দমদমের যে কেন্দ্রীয় সংশোধনাগার রয়েছে সেখানে দাঁড়িয়ে রয়েছি। মূলত যে সমস্ত কয়েদিদের বাড়ির লোক বা পরিবারের লোকেরা তাদের সঙ্গে দেখা করতে আসেন, তাদেরকে মূলত যে ইন্টারভিউ দিয়ে ঢুকতে হয় সেটার কিন্তু কড়াকড়ি আরও বেড়ে গেছে। এর পাশাপাশি কিন্তু একেবারে সেই অ্যানাউন্সমেন্ট করেই কিন্তু ভিতরে ডাকা হচ্ছে। পাশাপাশি তারা যে খাবার দাবার নিয়ে যাচ্ছে সেই খাবার দাবারের ক্ষেত্রেও কিন্তু একেবারে কড়াভাবে চেক করে নেওয়া হচ্ছে। ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা এই সংশোধনাগারে এসেছেন এবং তারা কিন্তু একেবারে যে চেকিং যে প্রসেস, সেই চেকিং প্রসেস করছেন যাতে ভিতরে একটিও ফোন না পাওয়া যায়, সেই বিষয়টাই কিন্তু দেখে নেওয়া হচ্ছে। ক্যামেরায় রাজীবের সঙ্গে প্রীতি, নিউজ 18 বাংলা, কলকাতা। বহরমপুর সেন্ট্রাল জেল, সেখানে নাকি আবার আরেক কীর্তি। ভিতরে কিছু পাবলিক বুথ রয়েছে, টেলিফোন বুথ, এবং সেখানে নাকি নির্দিষ্ট সময়ে টাকা দিয়ে বন্দীদের সঙ্গে দেখা করার সুযোগ পাওয়া যেত। অর্থাৎ টাকা দিলে অনেক কিছুই করা যেত। এবার আর সম্ভব কি? না, এবার আর সম্ভব নয়। কতটা কড়া পদক্ষেপ হচ্ছে, প্রণব রয়েছে আমার সঙ্গে, বলতে পারবে প্রণব? দেখো, গতকালকে ঘটনার পর আজকে কিন্তু নজরদারি আরো বাড়ানো হয়েছে বলে কিন্তু জেল সূত্রের খবর। তবে বুথে যে সংশোধনাগারের মধ্যে যে সমস্ত বুথ রয়েছে, সরকারি বুথ রয়েছে, সেখানেই টাকার মাধ্যমে টাকা রিচার্জ করার পরেই এই যে আবাসিকরা রয়েছেন জেলের মধ্যে, আবাসিক সংশোধনাগারের মধ্যে, তারা কিন্তু নির্দিষ্ট সময়ে পরিবারের সঙ্গে কথা বলতে পারবেন এবং যাতে কেউ কোনো রকম ভাবে ফোন ব্যবহার না করতে পারে তার জন্য কিন্তু নজরদারি কয়েক গুণ বাড়ানো হয়েছে বলে কিন্তু জেল কর্তৃপক্ষের দাবি। এবং গতকালকের এই ঘটনার পর থেকে আজকে যে সমস্ত পরিবারের লোকেরা আবাসিকদের সঙ্গে, সংশোধনাগারের যারা আবাসিক রয়েছে তাদের সঙ্গে দেখা করতে এলে তাদেরকে যে খাবার দেওয়া হতো সেই খাবারের মধ্যেও কিন্তু রেস্ট্রিকশন করা হয়েছে। আজকে কিন্তু কোন রকম ভাবে বিস্কুট থেকে আরম্ভ করে পাউরুটি প্যাকেট জাত কোনো জিনিস কিন্তু ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। যদিও জেল কর্তৃপক্ষের দাবি যে এই নজরদারিটাকে আরো বেশি করে বাড়ানো যেতে পারে যদি কর্মী সংখ্যা কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই কম। যে পরিমাণ স্যাংশন পোস্ট রয়েছে তার থেকে প্রায় 50 জনের মতন কর্মী নেই। তার ফলে যেহেতু প্রায় 1002 তোমাদের আবাসিক রয়েছে এখানে সংশোধনাগারে বন্দী রয়েছেন, যার মধ্যে বাংলাদেশি প্রায় 200 জনের মতন রয়েছে, তাদের যে নজরদারি করার জন্য যে পরিমাণ তোমার কর্মী সংখ্যা থাকা দরকার সেই পরিমাণ নেই দীর্ঘদিন ধরে। তার ফলে নজরদারিটা কিন্তু বেশ কিছুটা হলেও যতটা প্রয়োজন ততটা দেওয়া যাচ্ছে না বলে কিন্তু জেল কর্তৃপক্ষ স্বীকার করেছেন। যদিও তারা আশা করছেন খুব তাড়াতাড়ি এই কর্মী সংখ্যা বেড়ে যাবে এবং বেড়ে গেলে আরো নজরদারি বাড়ানো হবে বলে কিন্তু জেল কর্তৃপক্ষ আশা করছেন। ধন্যবাদ। ডে অ্যান্ড নাইট ভিগারাস সার্চ চলছে। আমাদের যতটা রিসোর্সেস আছে তাতে আমরা সবসময় লেগে আছি। আমাদের একদম কড়াকড়ি আছে, সব স্টাফ এখানে অলআউট আছে, স্টাফ ইনমেট সবই অলআউট আছে, মানে 24 আওয়ার। এখন কি একটু কড়াকড়ি হয়েছে? মানে শুনছি কড়াকড়ি হয়েছে। হ্যাঁ, কাটে পয়সা মারতে হয়। এমনি মোবাইল ব্যবহার নেই? না, মোবাইল ব্যবহার হচ্ছে মানে যেগুলো ওরকে আইন যেটা তো করবি সেগুলো। হ্যাঁ, এর আগে দিতে দিয়েছিল লাড্ডু, আর আজকে এই যে লাড্ডু নিয়ে এসেছি দিতে দিল না।